সাকিব আল হাসানের আপনি ভবিষ্যৎটা কি দেখছেন? আমার কাছে মনে হয় না সাকিব আবার বাংলাদেশে কখনো খেলতে পারবে। এটাই সত্য এবং এটাই বাস্তবতা, এটাই বাস্তব, এটাই আপনি মেনে নিতে হবে। কেউ ফর্মে নেয়, অন্য একটা প্লেয়ারকে উইদাউট নো ওয়ার আমরা নিয়ে আসছি, বাট সৌম্য তো আলোচনার মধ্যেই ছিল সবসময়। সৌম্য এমন প্লেয়ার, আপনি তাকে আলোচনার মধ্যেই রাখবেন, সে ফর্মে থাকুক আর না থাকুক। আমাদের দেশের ক্রিকেটে অনেক কিছুই হয়, এক জায়গায় ব্যাটসম্যান অন্য জায়গায় খেলায় দিই, এক জায়গায় প্লেয়ার অন্য জায়গায় খেলায় দিই, সাতের প্লেয়ার ওপেনে নিয়ে আসি। আমার কাছে মনে হয় যে জাকের আলী অনেকের যেহেতু ব্যাকআপ, ওই ব্যাকআপ হিসেবে সোহানকে নেওয়া হবে। বাট সোহানের ব্যাপারটা আবার সাইফ হাসানের মতো না। ওয়েলকাম টু বিডি ক্রিক টাইম চিট চ্যাট। আমি ফারদিন রহমান সকাল আছি আপনাদের সাথে। আমার সাথে আছেন আমাদের সহকর্মী মাহরুষ প্রত্যয়। কেমন আছেন ভাইয়া, কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো আছে এবং আশা করছি আপনিও ভালো আছেন। খুব ভালো আছি। বাংলাদেশের এশিয়া কাপের জন্য স্কোয়াড ঘোষণা হয়েছে, নিশ্চয়ই দেখেছেন, সবাই দেখেছে, আপনিও দেখেছেন। আপনার রিয়াকশনটা জানতে চাই। না দেখা তো কোনো কারণ নাই। রিয়াকশন বলতে গত 2-3 দিনে আমরা নিজেদের মতো করে সবাই রিয়াকশন দিয়েছি, কিন্তু আমার কাছে মনে হয় সাম্প্রতিক যে 5-6টা ইভেন্ট হয়েছে 5-6 বছরে, তার মধ্যে সবচাইতে কম সমালোচিত দল বোধ হয় একটা। কারণ যাকে পাওয়ার কথা ছিল, যাকে যে রিজার্ভ করতো পজিশনটা, তাদের মধ্যে থেকে আসলে নেওয়া হয়েছে। নুরুল হাসান সোহান বলেন, সাইফ হাসান বলেন। একটা কল ছিল যে ব্যাকআপ ওপেনার আসলে কাকে নেওয়া হবে, সেখানে খুব একটা সাহসিকতার পরিচয় বোধহয় দিয়েছে নির্বাচক প্যানেল। কারণ সাইফ হাসানের নাম হয়তো বা কেউ চিন্তাও করেনি এখানে। কেউ ভাবছিল হয়তো বা চমক হিসেবে হলে দিসান আলম এখানে আসতে পারে, আবার কেউ সৌম্য সরকার হতে পারতো। এবং সৌম্য সরকারটাই বেশি অবভিয়াস ছিল, কারণ অতীতে আমরা এরকম অনেক দেখছি যে মনে করেন কেউ একজন খারাপ এক্সপেরিয়েন্সের জন্য আপনি বলছেন। এক্সপেরিয়েন্স না, মানে এমন আমরা অনেক দেখছি। আপনি চিন্তা করেন যে বহুবার এরকম হয়েছে যে কেউ ফর্মে নেয়, অন্য একটা প্লেয়ারকে উইদাউট নো ওয়ার আমরা নিয়ে আসছি, বাট সৌম্য তো আলোচনার মধ্যেই ছিল সবসময়। সৌম্য এমন প্লেয়ার, আপনি তাকে আলোচনার মধ্যেই রাখবেন, সে ফর্মে থাকুক আর না থাকুক। তো সবাই চিন্তা করছে যে যদি একটা ব্যাকআপ ওপেনার নেওয়া হয়, হয়তোবা সৌম্যকে খেলায় দেওয়া হইতেই পারে, যেহেতু শাহিম শেখের ফর্মটা ভালো চাইতেছে না। সো এখানে সাইফ হাসান আসলে খুবই আনপপুলার চয়েস, বাট এটা আসলে নির্বাচক প্যানেলের গ্যাসটা শো করছে যে না, আমরা আমাদের মতো করে চিন্তা করতে পারি, শুধুমাত্র ফেসবুক বা ফ্যান ফেভারিট বলে তারা নিয়ে নিলাম, ব্যাপারটা এরকম না। না, সাইফ হাসানকে নেওয়ার পিছনে আপনি কি মানে শতভাগ একদম সিউরিটি দিচ্ছেন যে উনাকে ব্যাকআপ ওপেনার হিসেবে নেওয়া হয়েছে, নাকি 4 নম্বরে খেলানো হবে? আপনার কি মনে হয় এটা নিয়ে? না, আমার কাছে মনে হয় যে মানে ওই ব্যাকআপ একটা ওপেনার, আপনি যদি সাইফ হাসানরে দেখেন, সাইফ হাসান কিন্তু পাওয়ার প্লের বাইরে খুব বেশি শট খেলতে পারে না। পাওয়ার প্লের পরে সাইফ হাসান ব্যাটিং দেখবেন, আর পাওয়ার প্লে আগের ব্যাটিং দেখবেন। পাওয়ার প্লের সময় সাইফ হাসান খুব ভালো ব্যাটিং করে, খুবই মনে হয় রিদমের মধ্যে আছেন, খুবই দেখা যাচ্ছে হার্ড শটগুলো 4 হয়ে যাচ্ছে, বাউন্ড হয়ে যাচ্ছে, যেহেতু শর্টস খেলতে পছন্দ করেন। সো পাওয়ার প্লের পরে আবার সাইফে দেখা যায় রান বের করতে কষ্ট হইতেছে। সো আপনি যদি সাইফে 4-5-6 খেলান, সেটা আসলে মনে না খুব বেশি ফ্রুটফুল হয়। বাট আমাদের দেশের ক্রিকেটে অনেক কিছুই হয়, এক জায়গায় ব্যাটসম্যান অন্য জায়গায় খেলায় দিই, এক জায়গায় প্লেয়ার অন্য জায়গায় খেলায় দিই, সাতের প্লেয়ার ওপেনে নিয়ে আসি। সো এমন কিছু আশা করি হবে না, এবং তাকে ব্যাকআপ হিসেবেই রাখা হবে। যদি না আমাদের দুই ওপেনারের কোনো রকম সমস্যা হয়, সমস্যা না হলে তাদের পরিবর্তনের কোনো সম্ভাবনা নয়। সাইফ যে ম্যাচ পাবেন সেটার গ্যারান্টিও দেওয়া যাচ্ছে না, কারণ দুইটা ওপেনার 3-4টা ম্যাচ। সো সেখানে আপনিও তাদেরই ট্রাই করুন, তাদের খারাপও করে আলটিমেটলি ইনজুরিতে না পড়ে, খারাপ কিছু না হয়, সো আপনি তাদেরই খেলাবেন। সো সেখানে যদি কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে হয়তো সাইফ চান্স পাইতে পারে, না হলে হয়তো তাকে ডাগ আউটই থাকতে হবে। মানে আপনি এটা সিউরিটি দিচ্ছেন যে সাইফ হাসানকে 4 নম্বরে দেখার কোনো সুযোগ নাই বললেই চলে? না, সিউরিটি তো দেওয়া যাবে না। সিউরিটি দিতে হলে তো আমার টিম ম্যানেজমেন্ট, যেমন এখন তৌহিদ হৃদয়ের ফর্মটা কিছুটা খারাপ যাচ্ছে, মনে করেন রাত্রেবেলা লিটন দাসের মনে হইলো যে ওরে 4-এ খেলানো যায় বা ওরে 3-এ খেলানো যায়, তো খেলা দিতে পারে। আমি তো এটা বলতে পারবো না যে সিউরিটি দিতে পারবো না, বাট আমি ধারণা করতে পারি যে এরকম হয়তো কিছু হবে না বা হওয়ার কথাও না। কে কয় নম্বরে ব্যাটিং করবে এটা নিয়ে আমরা আলাপ করছিলাম। নুরুল হাসান সোহান কত নম্বরে ব্যাটিং করতে পারে আপনার কি মনে হয়? বা উনি কি আদৌ একাদশে থাকবেন? না, আমরা তো বলাই হয়েছে যে জাকের আলী অনেকের ব্যাকআপ হিসেবে। সো আমার কাছে মনে হয় না যে জাকের আলী অনেক যদি একাদশে থাকে, সোহানের একাদশে খুব আনলাইকলি যে নুরুল হাসান সোহান একাদশে সুযোগ পাচ্ছেন। সো আমার কাছে মনে হয় যে জাকের আলী অনেকের যেহেতু ব্যাকআপ, ওই ব্যাকআপ হিসেবে সোহানকে নেওয়া হবে। বাট সোহানের ব্যাপারটা আবার সাইফ হাসানের মতো না, চাইলে সোহানকে খেলা দিতেও পারে। জাকের আলী হয়তো ফিল্ডিং করবেন, সোহান কিপিং করলেন, হইতেও পারে এমন কিছু, যদি একটা এক্সট্রা ব্যাটসম্যান প্রয়োজন হয় আর কি। আচ্ছা, আমরা জাতীয় দল নিয়ে কথা বলছিলাম। একজনকে নিয়ে কথা না বললে হবে না, সেটা হচ্ছে সাকিব আল হাসান। তিনি রিসেন্টলি 500 উইকেট পেলেন, ম্যান অফ দ্য ম্যাচ হলেন। সেই বিষয়টা নিয়ে কি বলবেন? এখনো ভালো ক্রিকেট খেলছেন, উনি তো বেস্ট। না, ভালো ক্রিকেট তো সাকিব সবসময় খেলে, বাট আপনি সাকিবের রিসেন্ট ফর্ম দেখেন, খুব একটা ভালো বলার কিন্তু সুযোগ নেই। লাস্ট ম্যাচটা সাকিবের জন্য ভালো গেছে, কিন্তু আগের 3 ম্যাচ বা 4 ম্যাচ দেখেন সাকিবকে 1 ওভার করে বোলিং দিচ্ছে। এখানে হয়তো বা ক্যাপ্টেনেরও মানে কিছু ব্যাপার থাকে, যে মনে করেন সাকিবের যে 4 ওভার বোলিং দিচ্ছে, দেখা যাচ্ছে সাকিব 4 ওভার 20 রান দিয়ে 3 উইকেট নিয়ে নিচ্ছে, তখন ভালো লাগতো। যদি 1 ওভার করে বোলিং করছে, সেহেতু আমাদের কাছে ওই ব্যাটিং যে সাকিব খারাপ করতেছে, ওই ব্যাটিং এর দিকে নজরে আসছে। সাকিব বল বেশি খেলতেছে, রান কম করতেছে। বাট আপনি যদি চিন্তা করেন যে সাকিব 4 ওভার বোলিং করে 20 রান দিয়ে 3 উইকেট পাইতো, আর ওদিকে যদি ব্যাটিং এ 7-8 রান করতো, তখন চোখে পড়তো না। কিন্তু সাকিব তো বোলিং এর সুযোগই পাইতেছে না। কেন পাচ্ছে না এটা আপনার কি মনে হয়? সেটা ইমাদ ওয়াসিম জানে, আমি তো জানি না। আচ্ছা, সাকিব আল হাসানের আপনি ভবিষ্যৎটা কি দেখছেন?
ইন্টারন্যাশনাল ক্রিকেটে? না, আমার আসলে দেখার কিছু নাই। না বলেন না যে আমি এটা দেখছি বা কিছু একটা তো নিশ্চয়ই না, ভাবছেন, আমি বা এক্সপেক্ট করছেন। এখন মনে করেন যে আমি ভবিষ্যতের কথা দেখলে বলতে পারি যে সাকিব, আমরা আশা করি যে সাকিব খেলবে, বাট এটা আসলে খুব আনলাইকলি সাকিব আবার বাংলাদেশের হয়ে খেলবে। তো আমার কাছে মনে হয় না সাকিব আবার বাংলাদেশের হয়ে কখনো খেলতে পারবে। এটাই সত্য এবং এটাই বাস্তবতা, এটাই বাস্তব, এটাই আপনি মেনে নিতে হবে। ভবিষ্যৎ হচ্ছে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলবে, বিভিন্ন লেজেন্ডস লিগ খেলবে কয়েকদিন। না না, বাংলাদেশে না, দেশের বাইরে। দেশে ওর বাংলাদেশ ন্যাশনাল টিমে খেলতে পারে, তাই না? ও তার অবসর নেয় না, বলছে যে খোলা রাখছে। দেশে যদি আসতে পারে বা দেশের হয়ে খেলতে পারে, তাহলে তো বাংলাদেশ টিমেই খেলতে পারে। সেটা হইতেছে না, আমরা দেখতেছি। তো আমার কাছে মনে হয় যে দেশের বাইরে হয়তো বা ফ্র্যাঞ্চাইজি লিগগুলো খেলবে। এবং কয়েকদিন আগে ইমরুল কাজ বলতেছিল যে লেজেন্ডস লিগ বাংলাদেশে খেলার একটা কথা আছে, WCL বলে, ওটাতে খেললে হয়তো সাকিবও খেলতে পারে, দেখতে পারি আমরা সাকিব তামিম একসাথে খেলতেছে। কিন্তু ওনার না খেলার কারণটা তো খুব সম্ভবত দেশে না আসতে পারার কারণেই এটা হয়ে গেছে। তো যাই হোক, আমরা আরেকটু আগে বাড়ি। নেদারল্যান্ড সিরিজের পর আছে এশিয়া কাপ, এশিয়া কাপের পর আছে আফগানিস্তানের সাথে সিরিজ। তো ওয়ার্কলোডটা কি পড়বে? যদিও T20 ম্যাচ হবে অধিকাংশ ম্যাচ। না না, ওয়ার্কলোডের হিসাব থেকে একটু বেশি ব্যস্ততার কারণে অনেক সময় হয় যে প্লেয়ারদের একটু ইনজুরি হয়ে যায়। বাংলাদেশ, আপনি বলেন বাংলাদেশ লাস্ট কবে এতদিন গ্যাপ পাইছে? খেলার মাঝখানে এতদিন বিরতি পেয়েছে? পায় নাই তো। ভক্তরাও একটু পোস্ট করে আবার, না পায় নাই, আগামী 1.5 মাস কোনো খেলা নাই বাংলাদেশে। না পায় নাই তো, এটাই তো সত্য যে পায় নাই। এখন ব্যাপার হচ্ছে যে মনে করেন যে যদি ওই ওয়ার্কলোডের ব্যাপার থাকতো, তো বাংলাদেশে 20 দিন ধরে প্র্যাকটিস করতেছে বা 10 দিন 15 দিন প্র্যাকটিস করে, সেটা তো করতো, রেস্ট করতো। সো এটা নাই দেখেই করতেছে। এখন T20 ম্যাচ আসলে অত চাপ পড়ে না, টেস্ট না বা ওয়ানডে না, 3টা ওয়ানডে 100 বার খেলা, তাই না? দুইটা ওয়ানডে বা 3টা ওয়ানডে সমান, একটা 3টা T20 একটা ওয়ানডে সমান। সো বুঝতে হবে এখান থেকে। মনে হয় না খুব বেশি ওয়ার্কলোডের ব্যাপার হবে, বাট পেসারদের হয়তো বিশ্রাম দিয়ে খেলাবে অন্তত নেদারল্যান্ডসের সাথে। স্কোয়াডটা কি সেম থাকবে আফগানিস্তানের সাথে? যেহেতু ওই দুবাইতেই খেলা বলা হবে, যাচ্ছে না, খেলা তো দুবাইতেই হবে। না, দুবাইতে হলেও ওরা আই থিংক যদি প্রথম রাউন্ডে ব্যাক করে, তো ওই দুবাইতে থাকার কোনো কারণ নেই। তারা ফিরে আসবে, দেশে ফিরে এসে পরে আবার যাবে। ইভেন বাংলাদেশ সুপার 4ও খেলে, তারপরও যে দুবাইতে থাকবে বাংলাদেশ দল অতদিন পর্যন্ত, 10 দিন 12 দিন ওইখানে থাকবে, আমার কাছে মনে হয় না। অনেকে ফিরে আসবে দেশে, অনেক দিনের একটা ব্যাপার। সো আমার কাছে মনে হয় যে একাদশ চেঞ্জ আসতেই পারে, কারণ ওটা অনেক দূর, ওটা চিন্তা করে আসলে লাভ নেই আমার কাছে মনে হয়। ঠিক আছে, একদম শেষ প্রান্তে চলে এসেছি আমরা চিটচ্যাটের। বিসিবি সভাপতির হওয়া নিয়ে অনেকের এখন অনেক গুঞ্জন চলছে। আমিনুল ইসলাম বুলবুল বলেছেন তিনি একটু বড় ইনিংস খেলতে এসেছেন, এটা নিয়ে কি বলবেন? না, তিনি হইলে হয়তো হবেন, অনেক কিছু এখানে নির্ভর করতেছে, অনেক ব্যাপার স্যাপার আছে এখানে। ক্রিকেট আছে, আমিনুল ইসলাম বুলবুল কি ধরনের কাজ করতেছেন সেইটা আছে, তিনি আসলে সবার মন জয় করতে পারতেছেন কিনা সেটা আছে। এটা অনেক বড় জায়গা। আপনি যখন 3 মাসের জন্য একটা জায়গায় আসবেন, তখন খুব বেশি কিছু বুঝবেন, আপনি বুঝতে 3 মাস চলে যাবে। তখন আপনার হয়তো সবকিছু ভালো লাগতে পারে, বাট মনে করেন আপনি একটা বাসা বেড়াইতে গেছেন, প্রথম 3 দিন আপনার খুব সমাদর করতেছে, খুব ভালো লাগতেছে আপনার কাছে, কিন্তু আপনি যখন 3 দিনে 7 দিন থাকবেন, তখন এটা আসলে খুবই আপনার জন্য, দেখেন আপনার সবার ব্যবহার চেঞ্জ হয়ে গেছে, সবার আপনি বুঝতেই পারবেন যে জিনিসটা আর ভালো লাগতেছে না। তো ব্যাপারটা আসলে এরকম। তো 3 দিনের জন্য একটা জায়গায় আসা এবং 3 বছরের জন্য আসা বা 5 বছরের জন্য আসা বা 4 বছরের জন্য আসা, সেটার মধ্যে পার্থক্য আছে। এখন এতটা সময় কি উনি পাবেন আসলে? না, নির্বাচিত হলে তো অনেকটা সময়, লম্বা সময় পাবেন আসলে। নির্বাচিত হলে তো আর হুটহাট করে 3 মাসের জন্য তিনি আসবেন না। তো এটা আসলে আমার মনে হয় বুঝে শুনে সিদ্ধান্ত নেওয়া উচিত। তার উপর অনেক কিছু থাকবে, সেও হয়তো হইতে চাইবে, হইতে চাওয়াটাই স্বাভাবিক, কারণ এত বড় জায়গা কেউই হয়তো ছাড়তেছে না, সবাই আলটিমেটলি দিন শেষে মানুষ। এবং তিনি এখন পর্যন্ত ভালো কাজই করতেছে, পরবর্তীতে কি হবে সেটা আমরা কেউ জানি না, বাট তার আসার একটা গুঞ্জন আছে এবং সেটা খুব ভালোভাবেই আছে যে তাকে হয়তো বা পরবর্তীতেও দেখা যেতে পারে। সেটা ফালাদার, যদিও তিনি বলছিলেন শুরুতে যে T20 ইনিংস খেলতে চান, বাট মানুষ তার একটা T20 খেলে না। না, উনি বলেছেন যে T20 ইনিংসে কখনো কখনো 120 বল পুরোটা খেলতে হয়, ওই অর্থে উনি একটু হচ্ছে লম্বা ইনিংস খেলতে চান। T20 ম্যাচে মানুষ একটা খেলে না, আরো বড় করবে। T20 তো আসলে খুব বেশি পরিবর্তনের সুযোগ নাই, বাট এখন পর্যন্ত তিনি ভালো কাজ করছে। সো পরবর্তীতে কি করবেন জানি না, বাট তার সম্ভাবনা আছে আর কি। ধন্যবাদ মারুফ প্রত্যয় আপনাকে এখানে সময় দেওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি বিডি ক্রিক টাইম চিটচ্যাট থেকে। আমি ফারদিন রহমান সকাল। পরবর্তী পর্বে আবারও দেখা হয়ে যাবে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।